আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপিটা হচ্ছে খুবই মজার একটা রেসিপি যেটাকে কেচকি বলে। কাচকি মাছটা তো আমাদের সবার প্রিয়। এই হচ্ছে এখানে আমি ২ টা ব্লক কেচকি ভিজিয়েছি। এই আলামিন ব্র্যান্ডের কেচকিটা আসলে অনেক মজা। খুব জরজরা দেখতে যেমন, খেতে আসলে অনেক ভালো লাগে। এটার মধ্যে কোনো বাদাকাতা কোনো কিছু থাকে নাকি সেইজন্য আমাদের নিয়ে আসে সবসময়। এখানে ২ টা কেচকি ব্লক নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি। আসলে আজকের রেসিপিটা আমিও করব না, আমার শাশুড়ি রান্না করবেন। ওনার তো খাসকি মাছ খুবই প্রিয়, তাই উনিই রান্না করবেন আজকে। ২ টাকে ভালোভাবে বেছে নেব, ধুয়ে দিব। সবকিছু রেডি করে দিয়ে আমার শাশুড়িকে দিয়ে দিব, উনি রান্না করে নেবেন। আসলে কেচকি মাছটা কী দিয়ে রান্না হবে সেটা তো বলতে ভুলেই গিয়েছি। এই দেখেন ডাটা দিয়ে কেচকি মাছ রান্না হবে। সাথে যাবে চিংড়ি মাছ। এই গরমের মধ্যে কোনো কিছু খেতে আসলে ভালোই লাগে না। এত গরম পড়েছে আমাদের এখানে, কি বলবো জানি না কার এখানে কি। আসলে এদের সাথে হঠাৎ করে গরম পড়ে, তাই একটু কষ্ট হচ্ছে আরকি। আসলে গরমটা এনজয় করতে পারতেছি না কেন জানেন? আমাদের নেই মাইগ্রেনের অবস্থা। সেটা একটু গরম পড়লেই অবস্থা আরও খারাপ হয়ে যায় আমার। এজন্য গরমটা এনজয় করতে পারতেছি না। পারছি বের হতে, ঘরে বসেই জাত চলে যাচ্ছে আরকি। এই কথা বলতে আপনাদেরকে বলাই হচ্ছে না। এখানে আজকে মাছটা আমার শাশুড়ি বেছে নিয়েছেন। আর আমি ওনার জন্য পেঁয়াজটা বসিয়ে দিলাম। এখানে দিয়েছি একটা পেঁয়াজ, আরও অর্ধেক খান হবে আরকি। কারণ ২ টা ব্লক তো, চিংড়ি মাছ একটা অনেকগুলো, তাই পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি। আর সবাই তো জানেন আমি একটু রসুন বেশি দিই তরকারির মধ্যে, তাই রসুনটাও দিয়ে দিলাম। আন্দাজ করে লবণটাও দিয়ে দিলাম। আমি পানিটা দিয়ে বসিয়ে দিলাম। কেসকের মধ্যে তো জানেন আমি কোনো তেল দেই না, পানি দিয়ে বসিয়ে দিই। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন দিয়ে দিবেন মশলাকে। এই তো আমার শাশুড়ি মশলা দিয়ে দিচ্ছেন। এখানে প্রথমে দিয়েছেন হলুদ। উনি কী করেন, হলুদ দেন, একটা নাড়া দেন, মরিচ দেন, একটা নাড়া দেন। আমি বলছি আমার কাছে দেন, আমি নাড়া দিই, আপনি মশলাগুলো দিয়ে দেন। এক এক করে সবগুলো মশলা দিয়ে দিয়েছেন। এখানে টিস্পুন করে কি দিয়েছেন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। আমার শাশুড়ি সব মশলা দিয়ে দেন ছোটো মাছের মধ্যে। কারি পাউডার দিয়েছেন, ধনে পাউডার দিয়েছেন। মরিচটা একটু বেশি করে দিয়েছেন, কারণ মরিচটা ওনার অনেক প্রিয়। উনি অনেক ঝাল খেতে পছন্দ করেন। সাথে সাথে এখন আমিও হয়ে যাচ্ছে, আমিও ঝাল খেতে ভালোবাসি। তো সবগুলো মশলা দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। আমি আমার রান্না করছি, আমার তো এখানে অনেক রান্না হচ্ছে, আমারটা তো আর দেখাতে পারছি না। আজকে বলে থাক আমার শাশুড়ির হাতের রান্নাটাও দেখিয়ে দিই আপনাদেরকে। সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন। আসলে উনি একটু অসুস্থ হয়ে পড়েছেন। হ্যাঁ, সবার কাছে দোয়া চাচ্ছি, সবাই দোয়া করবেন। এই তো ডাটাটা দিয়ে দিচ্ছেন। মশলাটা যখন কষা হয়ে গেছে তখন ডাটাগুলো দিয়ে দিচ্ছেন। এখানে অনেকগুলো ডাটা রয়েছে। তো উনি আসলে রান্নাটা পছন্দ করেন রাঁধতে। তাই আমি আর না করিনি, বলে রান্না করে নিন। শখ যখন উনি আসেন বসেন আমার কাছে, তো আমি যতক্ষণ রান্না করবো ততক্ষণ বসে থাকেন। হ্যাঁ, আমি চাই ওনার যে কোনো জিনিস যেটা রাঁধতে ভালো লাগে আমি বলে আপনি রান্না করে নিন। নাড়াচাড়া দিয়ে এখন ডেকে রেখে দেবেন। এই দেখেন এখানে কি আসছে, এখানে একটা প্যান নিয়ে আসছি। এত গরম কিচেনের মধ্যে লাগছে আপনাদেরকে কি বলবো। তাই আমার শাশুড়ি বলছেন ওটা এটা নিয়ে আসো, এটার মধ্যে একটু বাতাস। বাহিরের সাইডটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, রোদ আর রোদ। আমার ইচ্ছা করছে না গাড়ি নিয়ে কাপড়টা মেলে দেবার, আমার থাক আর ভালো লাগছে না। এখানে মাছটা বেছে নেওয়া হয়েছে, আমি ভালোভাবে ধুয়ে দিচ্ছি। চিংড়ি মাছটাও ভালো বেছে নেওয়া হয়েছে, চিংড়ি মাছটাও ধুয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছেন কাঁচামরিচ। কাঁচামরিচের কথা তো বলতে পারছি না, এখানে অনেকগুলো কাঁচামরিচ। চিংড়ি মাছটা আমার শাশুড়ি দিয়ে দিয়েছেন, আমি ভিডিওটা করতে ভুলে গেছি। আমি বলছি আপনি দিয়ে দিয়েছেন, বলছেন হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি। কারণ অন্য সাইডে তো আমি আমারটা রান্না করছি, আমিও অনেকগুলো রান্না করেছি, আপনাদের দেখাচ্ছি আমি কী কী রান্না করছি। এখন দিয়ে দিচ্ছেন কেচকে মাছগুলো। কারণ ডাটাটা তো একটু শক্ত, চিংড়ি মাছ তো শক্ত, তাই একসাথে দুইটা দিয়ে দিয়েছেন, পরে কেচকে মাছটা দিচ্ছেন নাকি। আসলে ছোটো মাছটা বাছা ধোয়া এটাই হচ্ছে একটু সময় লাগে, বা রান্না করতে তো একটু টাইম লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। এই তো মাছটা দিয়ে উনি নাড়াচাড়া করে ডেকে রেখে দেবেন একটু সময়ের জন্য। আর আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি কী রান্না করেছি।
এই দেখেন পাবদা মাছ ভুনা করেছি টমেটো দিয়ে। এখানে 2 ব্লক পাবদা মাছ আছে, সেটা রান্না করেছি। আর কি রান্না করেছি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে বাংলা কদু বলে সেটা, এটাকে বাংলা কদু রান্না করছি বল মাছের মাথা দিয়ে। এটা টক রান্না করেছি, ইলিশ মাছের ডিম দিয়ে টক রান্না করেছি টমেটো দিয়ে। এই দেখেন আমার টকটা এত মজা হয়েছিল, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে আসলে অনেক মজা হয়েছিল। এই গরমের মধ্যে এই টকটা একেবারে পারফেক্ট একটা রেসিপি। এই দেখেন আমার শাশুড়ি রান্না করছেন, ভিডিও করছেন, ভিডিওটা করে পরে দেখাবেন সবাইকে আমি রান্না করেছি। আসলে ওনার ভালো লাগে সব কিছু, কোনো কিছু দেখলে ভিডিও করা বা ফটো তোলা, ওনার একটা শখ আঁকে বলতে পারেন। আসলে আমি একটা মানুষ অন্যরকম, কি বলবো আপনাদেরকে, এত কিছু রান্না করি আমি বলে যাই যে ভিডিও করব বা একটা পিকচার তুলবো, পরে হঠাৎ করে মনে হয় একটা ভিডিও করে তুলে নেই। আমার শাশুড়ির মনে থাকে, ওনার ফোন থেকে মাঝে মাঝে আমি নিয়ে আসি ভিডিও। দেখে আপনার ফোনে ভিডিও আছে কি, ওনার ফোন থেকে আমি নিয়ে আসি। এই দেখেন দেখতে দেখতে রেসিপিটা হয়ে যাচ্ছে। আসলে এত মজা হয়েছিল কেসকেটা, আপনাদের কী বলবো, এত সুন্দর হয়েছে কালারটা। দেখতে দেখতে ভিডিওটা শেষ পর্যন্ত চলে এসেছি। যদি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, পারলে একটা লাইক দিয়ে দিবেন, যদি পারেন শেয়ার করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।